নমস্কার। আজকে আবার হাজির হয়েছি আবার একটা নতুন স্ন্যাক্সের আইটেম নিয়ে। তো আজকে আমরা বানাবো কুমড়ো পাতার বড়া। এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে খেতে। তো প্রথমে আমরা কি করব, আমরা এই কুমড়ো পাতা যেটা আসে সেটা আমার বাড়িতে আমার মা এই কুমড়ো গাছটা লাগিয়েছিল। তো এই কুমড়ো পাতায় নিয়ে আমি এরকমভাবে একটু বড় বড়ভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন এরকমভাবে, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে। তো তার সাথে আমার লাগবে হচ্ছে এখানে হলুদ, নুন, এখানে চিনি, আর এই যে এখানে ডালের মধ্যে এখানে আমি নিয়েছি হচ্ছে মটর ডাল আর ছোলার ডালের মিক্সিং আছে দুটো। এখানে আমি দেখতে পাচ্ছেন একটা লঙ্কা কুচি দিয়েছি, কারণ আমি বাটার সময় অলরেডি একটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি। ঠিক আছে, তাও সামান্য একটু নুন আর একটু চিনিও বাটার সময় দিয়েছি, কিন্তু এখনও যেহেতু আমি এটার সাথে মাখবো, তো সেই তুলনায় আমি একটু স্বাদ মতো অ্যাড করব। তো চলুন আমরা এই কুমড়ো পাতাটার সাথে এই ডাল বাটাটা মেখে নিই। কিন্তু মাখবেন যখন ভালো করে মাখবেন, ব্যাটারটা তো ভালোভাবে ফুলতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতাটা আমরা কেটেছি, ঠিক এরকমভাবে কাটবেন। আচ্ছা, ভালোভাবে মানে একটু বোঝা যাবে করবেন। তো কি করব, আমরা এই জিনিসটাকে এখানে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢেলে নিয়েছি। এবার এই জিনিসটাকে ভালো করে আমরা মেখে নেব। আর হ্যাঁ, যখন মাখবেন তখন কিন্তু একটু ভালো করেই ফ্যাটাবেন ব্যাটারটা, কারণ কোনো বড়া যদি ভেতর থেকে শক্ত থাকে সেটা ভালো লাগবে না খেতে। তো যখন মাখবেন একটু ভালো করে মাখবেন, বা যখন ফ্যাটাবেন ব্যাটারটা তখন খুব ভালো করেই ফ্যাটাবেন, কারণ ব্যাটারটা যত ভালো ফেটবে ততই বড়া ভেতর থেকেও ফুলবে আর ভালো করে ভাজাও হবে। এখানে চাইলে আপনার ডালের সাথে একটু কর্নফ্লাওয়ার বা একটু চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, যাতে আরও মুচমুচে হয়। দরকার পড়লে ডালটাকে আরেকটু হালকা দানা দানা রাখতে পারেন। আমিও হালকা একটু দানা দানা রেখেছি, যেমন দেখতেই পাচ্ছেন এই যে হালকা একটু দানা দানা আছে। এই যে দেখতেই পাচ্ছেন একটু দানা দানা রাখা আছে। তো এটা আপনারা অ্যাজ আ স্ন্যাক্স খুব ভালোভাবে চায়ের সাথে খেতে পারবেন। এটার মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করতেই পারেন। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তাই জন্য আমরা এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও সত্যি বলতে ভালোভাবে খাওয়াতে পারবেন। আজকালকে কি হয় যে আমরা মানে স্পেশালি বাচ্চারা আর কি শাক সবজিগুলো তো খেতে চায় না। তো তাদেরকে যদি এরকমভাবে একটু সুন্দরভাবে অ্যাজ একটা পকোড়া টাইপ যদি খাওয়ানো হয়, তারা কিন্তু ভালোভাবে খাবে আর ওদের পছন্দও হবে। আর একটা শাক সবজি সবুজ ভেজিটেবল যেগুলো আমাদেরকে এখন খেতে বলে, সেটা ওদের ভালো হবে শরীরের জন্য, আর কিন্তু খুব পুষ্টিকরও হবে। দরকার পড়লে আপনারা একটু মানে এটাকে ভালোভাবে ফ্রাই করে অয়েল ফ্রি করেও একটু দিতে পারেন, ভালো ভালো লাগবে বাচ্চাদের। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে, তো আমি ভালো করে মেখে নিই। এই যে আমাদের মাখা হয়ে গেছে বড়াটা, দেখতেই পাচ্ছেন। যদি আপনার মনে হয় যে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তখন এটার সাথে একটু কর্নফ্লাওয়ার বা একটু বেসন মিশিয়ে দিয়ে বা দিতে পারেন, তাহলে ভালো হবে আরও টেস্ট, আর কিন্তু আরও এনহ্যান্স হবে টেস্টটা। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা যত মানে ভাজা ভুজিতে তেল বেশি লাগে ঠিকই, তো আমি চেষ্টা করছি যে যাতে কম তেলে করা যায়, কারণ এটাতে বাচ্চারাও ভালো হবে আর বাচ্চারা খেতেও পছন্দ করে। এখানে আমি হাফ সর্ষের তেল দিয়েছি আর হাফ সাদা তেল। আপনারা চাইলেন পুরোটাই সর্ষের তেলেও করতে পারেন বা পুরোটা সাদা তেলেও করতে পারেন, ভালো হবে টেস্টটা। তো এই যে তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি একটু এখানে ধরুন তেল গরম হয়েছে, তো আমরা একটু গরম তেল একটু এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে একটু মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে। এই যে একটু করে যদি একটু তেল দিয়ে দিই ভালো লাগবে। আর হ্যাঁ, মাখার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম, সেটা হয়তো আমি এই ভিডিওতে দেখালাম না, কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম, গরম তেল, ভাল লাগবে। দিয়ে আমরা এটাকে এখন মেখে নেবো আরেকবার। এটার মধ্যে আমি হলুদ দিয়েছি, একটু নুন মিষ্টিও দিয়েছি দেখলেন। তো এবার ভালো করে আরেকবার মেখে নেবো।
এখানে আমরা তেল গরম করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে যখন আপনারা বড়াটা দেবেন তখন আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, নাহলে লোতে, কারণ বড়াটা দেওয়ার সময় হয়তো একটু গায়ে ছিটকাতে পারে তেলটা। তো এবার আমরা বড়াটা একটু একটু করে দিয়ে দেবো। এটা পকোড়া বলেন, কুমড়ো পাতার পকোড়া বলতে পারেন এটা একটু একটু করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে বড়াটা ভেজে নিচ্ছি। আর এই বড়াটা ভাজার সময় কিন্তু আঁচটা একদম মিডিয়ামেই রাখবেন, বা একটু লোতেও রাখতে পারেন, কারণ ভেতরটাও তো আমাদের কাঁচা রয়েছে। তো সেই জন্য আমাদেরকে এটা ভালোভাবে কম আঁচে ভেজে নিতে হবে। আর এই যে বড়াটা দেখছেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য সত্যি খুব উপকার হবে, কারণ এটাতে শাক সবজি দেওয়া আছে। শাক বলতে কুমড়ো শাক, কুমড়ো শাক কিন্তু এমনিও খাওয়া ভালো, আর বাচ্চাদের জন্য তো আরও ভালো কুমড়ো শাক। তাও যদি ওরা যদি খেতে না চায়, তো সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে ওদেরকে একটা স্ন্যাক হিসেবে বানিয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঝালটা বুঝে দেবেন, কারণ বাচ্চারা হয়তো অনেক সময় ঝাল খেতে পারে না। তো সেই সময় আপনারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এসব নাই দেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমি যেমন এখানে একটা লঙ্কা বেটেছি আর একটা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে দেখুন এই যে এটা ভাজা হচ্ছে। তো এবার ভাজা হতে থাক, আর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি ভাজা হলেই। দেখুন এক পিঠ আমরা ভেজে নিয়েছি, আর এক পিঠ ভাজতে হতে দিয়েছি। যখন ভাজবেন তখন কিন্তু কম আঁচে ভাজবেন, কারণ হচ্ছে ভেতরটাও তো কাঁচা আছে, সেটাও তো ভাজা হতে হবে। আর এই ভাজা হতে হতে আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে পুজো কাটাবেন, বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো করে ফটো তুলবেন, ভালো করে পুজো কাটাবেন, আর ভালো করে পুষ্পাঞ্জলিও দেবেন। মা দুর্গার কাছেও ভালোভাবে নিজের ইচ্ছা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হতে থাক ভাজা তাহলে। এই যে আমাদের সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে, এটাই আমাদের লাস্ট ব্যাচ। এটাতেই হয়ে যাবে আমাদের ভাজায়। কিন্তু যখন ভাজবেন, আবারও বলছি, তখন আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। এটা আমাদের মিডিয়ামই আসে, আমাদের মানে সবার গ্যাসের এগুলো যেমনভাবে থাকে সেইভাবেই কিন্তু আপনারা করবেন। আমাদেরটা এটাই হচ্ছে মিডিয়াম, এটা একদম মিডিয়াম টু লো আছে। তো এটাতেই কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে হোক। ফার্স্ট ব্যাচটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে এরকম লাল লাল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন করছি, ভাজা হচ্ছে, এই যে আবার শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন কত কড়মড়ে হয়েছে নিশ্চয়ই। ঠিক আছে, আপনাদের একটা এই যে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কিন্তু ভাজা হয়েছে, ভালোভাবে সেদ্ধও হয়েছে। আর আপনারা কিন্তু এটা ট্রাই করবেন নিশ্চয়ই একবার হলেও। আমার একটা রিকোয়েস্ট রইল, আপনারা এসব বাড়িতে একবার ট্রাই করেন। এটা আমাদের হচ্ছে ফার্স্ট ব্যাচে, বেসতে দেখতেই পাচ্ছেন এরকমভাবে ভাজা হয়েছে। এটা আমাদের সেকেন্ড এবং লাস্ট ব্যাচ, এটাই আমাদের হয়ে যাক, এটাও ভাজা হোক, তারপরে আপনাদেরকে লাস্টে একেবারে ডেকোরেট করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড ব্যাচের একটা পিঠ ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি আস্তে আস্তে। একটু কম আঁচেই ভাজবেন, কিন্তু আবার বলছি কম আঁচেই ভাজবেন, তাহলে ভেতরটাও ভাজা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে একটা কিন্তু ভাঙিয়ে দেখিয়েছিলাম যে কেমন হয়েছে। ঠিক আছে, এই যে ভেতরটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়েছে, সেদ্ধও হয়েছে। তো এরকম লাল লাল করে ভেজে নেবেন। কিন্তু এটা ভাজা হচ্ছে হোক, আমরা ততক্ষণে ফিরে আসছি। এই যে আমাদের হয়ে গেছে কুমড়ো পাতার বড়া। তো আমরা এখানে বানালাম, দেখতেই পাচ্ছেন কত সহজ উপকরণ দিয়ে, খুব কম উপকরণ দিয়ে একটা সহজ স্ন্যাক্স। বিকেলে কিন্তু চায়ের সাথে এটা জমেই যাবে একদম ভালো করে। এমনকি বাচ্চাদের জন্য এই যে শাক দিয়ে বানালেন, এটাও কিন্তু খুব উপকারী হয় ওদের শরীরের জন্য। এরকম একটা সস বা একটু বিট নুন করে ছড়িয়ে দিলেন, বাচ্চাদের সাথে ভালো লাগবে খেতে। আরেকটা জিনিস আমি এখানে বলিনি একদম শুরুতেই, সেটা হচ্ছে আমি যখন বেটেছিলাম ডালটা, ওই ছোলার ডাল আর মটর ডাল আমি একসাথেই বেটে করেছিলাম। আপনারা চাইলেন শুধু বেসন দিয়ে করতে পারেন, বা অথচ ডাইরেক্ট মিক্সিং করেও করতে পারেন। তো আমি এই ডালের সাথে কিন্তু একটু আদা কুচিও দিয়েছিলাম যখন বেটেছিলাম।
তো তাতেও কিন্তু আরও স্বাদ ভালো হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা একটা স্ন্যাক ট্রাই করতে পারেন, কুমড়ো পাতার বড়া। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে হয়েছে, রং লাল, একটু লাল লাল করে ভাজা, কুড়মোড়া করে ভাজা হয়েছে। তো আজকের মতো এইটুকুই, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও বলবেন, আমিও ট্রাই করব সেটা পূরণ করার। তো রাখছি, ভালো করে পুজো কাটান, শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে, চ্যানেলের সব রান্না ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্টও করবেন।